नमस्कार बंधुरा आमी एआर एंड आपनारा देखছেন जब कैरियर वेस्ट बेंगल यूट्यूब चैनल। तो आजकेर এই ভিডিওটিতে আমি আপনাদেরকে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম যেটা আমাদের সেক্টর 5 বিধাননগর কলকাতাতে অবস্থিত সেখান থেকে একটি রিক্রুটমেন্টের নোটিশ পাবলিশ হয়েছে। তো সেই সম্বন্ধে আজকে আপনাদেরকে জানাবো এবং যারা এখনও পর্যন্ত জব ক্যারিয়ার ওয়েস্ট বেঙ্গল এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেনি তারা যেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে। এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি আমার চ্যানেলে আপনারা প্রথম দেখার জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ভিডিওটির জন্য লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো দেখুন এখানে কোন কোন পোস্টের ওপর বিজ্ঞপ্তি বলা রয়েছে। বিজ্ঞপ্তিতে দেখুন এখানে বলা রয়েছে যে কিউরেটর ফিজিক্স মেকানিক্যাল ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্স এই সমস্ত পোস্টের ওপর একটি ভ্যাকান্সি রয়েছে। ক্যাটাগরি আনরিজার্ভ ক্যাটাগরির জন্য একটিই রয়েছে। এজ লিমিট বলা রয়েছে যে 45 বছর পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কিউরেটর বি পোস্টে ফিজিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্স এই সমস্ত ডিপার্টমেন্টে 9টি ভ্যাকান্সি রয়েছে এবং ক্যাটাগরি অনুযায়ী এখানে বলা রয়েছে যে ইকোনমিক্যালি উইকার সেকশনের ক্ষেত্রে 6টি পোস্ট রয়েছে। এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে একটি পোস্ট রয়েছে। এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে একটি পোস্ট রয়েছে এবং ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে একটি পোস্ট রয়েছে। এজ লিমিট এক্ষেত্রে বলা রয়েছে যে 35 বছর পর্যন্ত কিউরেটর বি পোস্টে আবেদন করতে পারবেন। এরপর আসবো যে অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1-এ 7টি ভ্যাকান্সি রয়েছে যেখানে বলা রয়েছে যে 4টি আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে অর্থাৎ জেনারেল ক্যাটাগরির জন্য, একটি ওবিসি ক্যান্ডিডেটদের জন্য, একটি ইডব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যাল উইকার সেকশনের ক্ষেত্রে এবং একটি এসসি ক্যান্ডিডেটদের জন্য। এজ লিমিট বলা রয়েছে যে 30 বছর পর্যন্ত আপনারা এই অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1-এ অ্যাপ্লাই করতে পারবেন। এখানে স্যালারি পেয়ে আপনাদেরকে বলবো একটু কিউরেটর ই পোস্টে আপনারা সিলেক্টেড হওয়ার পর যেটা কিউরেটর ই পোস্টে সিলেক্টেড হওয়ার পর আপনারা যে স্যালারিটা পাবেন সেটা হলো 1,23,100 টাকা থেকে স্যালারি স্টার্ট হচ্ছে এবং সর্বোচ্চ 2,15,900 টাকা পর্যন্ত স্যালারি হবে এবং তার সাথে আরও অন্যান্য এক্সট্রা অ্যালাওয়েন্সেস থাকছে। টোটাল কিন্তু আপনারা 2,28,687 টাকা পর্যন্ত অ্যাপ্রক্স স্যালারি প্রথম ইন হ্যান্ড আপনারা পাবেন। ঠিক আছে, এরপর আসবো যে কিউরেটর বি পোস্টে লেভেল 10 অনুযায়ী 7 সিপিসি আর 56,100 টাকা থেকে আপনার স্যালারি স্টার্ট হচ্ছে এবং 1,57,000 পর্যন্ত সর্বোচ্চ স্যালারি পাবেন এবং তার সাথে আরও অন্যান্য ডিএ বা আরও যে এক্সট্রা অ্যালাওয়েন্সেস থাকে সেগুলো মিলিয়ে আপনার যে স্টার্টিং স্যালারি হবে সেটা হচ্ছে 1,10,097 টাকা। এবং অফিস অ্যাসিস্ট্যান্ট পদে লেভেল 6 অনুযায়ী 7 সিপিসির আন্ডারে 35,400 টাকা থেকে ইনহ্যান্ড স্যালারি আপনার স্টার্ট হচ্ছে এবং সমস্ত এক্সট্রা অ্যালাওয়েন্সেস যোগ করে আপনি কিন্তু 68,058 টাকা কিন্তু স্যালারি পাবেন। A1 সিটির ক্ষেত্রে কিন্তু এই সমস্ত স্যালারিটা অ্যাপ্লিকেবল। ওকে, এরপর আসবো যে এডুকেশান কোয়ালিফিকেশান এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স কী কী লাগছে এই সমস্ত পোস্টে আবেদন করার জন্য। দেখুন এখানে কিউরেটর ই পোস্টে বলা রয়েছে যে আপনাকে অবশ্যই ফার্স্ট ক্লাস থাকতে হবে, এমএসসি অর্থাৎ মাস্টার্স অফ সায়েন্সে কিন্তু ফার্স্ট ক্লাস থাকতে হবে, অথবা বিই অর্থাৎ ব্যাচেলার্স ইন ইঞ্জিনিয়ারিংয়ে ফার্স্ট ক্লাস থাকলেও হবে, অথবা বিটেকে 13 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে, বিটেক উইথ 13 ইয়ার এক্সপিরিয়েন্স। ওকে, অথবা এমটেক এমই এমএস ইঞ্জিনিয়ারিং পিএইচডি যারা সায়েন্সে পিএইচডি কমপ্লিট করেছেন এবং 11 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে, অথবা পিএইচডি যারা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে এবং 9 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে তারা কিন্তু এই কিউরেটর ই পোস্টে আবেদন করতে পারবেন। বুঝতেই পারছেন যেহেতু হাই স্যালারি ডিম্যান্ড রয়েছে এবং সেখানে পোস্টেরও ডিম্যান্ড কিন্তু কোয়ালিফিকেশানে প্রচুর হওয়াটা চায় অবভিয়াসলি। তো সেই জন্য এমএসসি বিটেক এই সমস্ত আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকা সাথে আপনার কিন্তু এক্সপিরিয়েন্সও বলা রয়েছে যে 13 বছরের এবং 11 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স থাকার কথা বলেছে। এখানে কিউরেটর বি পোস্টে আপনাকে অবশ্যই এমএসসিতে ফার্স্ট ক্লাস থাকতে হবে অথবা বিইতে ফার্স্ট ক্লাস থাকতে হবে এবং বিটেক যদি 1 বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলেও কিন্তু আপনি কিউরেটর বি পোস্টে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে একটু এডুকেশনাল কোয়ালিফিকেশানটা লেভেলটা একটু লো হয়েছে কিউরেটর ই পোস্টের তুলনায় এবং কিউরেটর বি পোস্টে যারা এমএসসিতে ফার্স্ট ক্লাস পেয়েছে তার সাথে যারা বি অথবা বিটেক এমএস বা এমটেক ইন সায়েন্স কমপ্লিট করেছেন কমিউনিকেশানের ওপর তারাও কিন্তু আবেদনটি করতে পারবেন কিউরেটর বি পোস্টে। এরপর আসবো যে অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1-এর ক্ষেত্রে বলা রয়েছে যে শুধুমাত্র ইউনিভার্সিটি ডিগ্রি থাকলেই হবে। এটা শুধুমাত্র যারা কলেজ পাস করেছে তারাও অ্যাপ্লিকেবল, কারণ ইউনিভার্সিটি ডিগ্রি হলেই হবে অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1-এর ক্ষেত্রে। ওকে, এরপর আপনারা এখানে দেখতে পাবেন যে জব ডেসক্রিপশান কিউরেটর ই পোস্টে, কিউরেটর বি পোস্টে এবং গ্রুপ অ্যাসিস্ট্যান্ট 1 পোস্টে কিন্তু জব ডেসক্রিপশান এখানে দেওয়া রয়েছে। আপনারা চাইলে এখানে পড়ে নিতে পারেন আপনারা সিলেক্টেড হওয়ার পর কোন কোন কাজের দায়িত্ব আপনারা পাবেন। ওকে,
তো আমি এখানটা একটু স্কিপ করছি, চাইলে আপনারা এখানটা একটু পড়ে নিতে পারেন যে আপনাদের দায়িত্ব কী কী থাকবে সিলেক্টেড হওয়ার পর। যাই হোক, এরপর আসবো যে আপনার যে কিউরেটর ই বা কিউরেটর বি অথবা যে অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1-এ যে পোস্টগুলি ভ্যাকান্সি বেরিয়েছে তার যে স্কোপ অফ কেরিয়ার অর্থাৎ কেরিয়ারে যে গ্রোথটা হবে আপনি এই NCSM এর সিলেক্টেড হওয়ার পর, এখানে কিন্তু সেটা ভালোভাবে উল্লেখ করা রয়েছে, চাইলে আপনারা এখানটাও কিন্তু পড়তে পারেন। ওকে, যেগুলো ইম্পর্টেন্ট আমি আপনাদেরকে সেগুলি পড়ে শোনাচ্ছি। দেখুন এখানে বলা রয়েছে যে দ্য পোস্ট ক্যারি অল ইন্ডিয়া ট্রান্সফার, অর্থাৎ এই পোস্টগুলি কিন্তু অল ইন্ডিয়া ট্রান্সফারের একটি রয়েছে। তো আপনারা সিলেক্টেড হওয়ার পর অল ইন্ডিয়া বেসিসে যেখানে আপনাদের ট্রান্সফার করা হবে সেখানে কিন্তু যেতে হবে, এবং ডিএ তার সাথে ডিএ HR এ ট্রান্সপোর্ট ফেসিলিটি অ্যালাউন্সেস সেগুলো কিন্তু আপনারা পাবেন। এই সমস্ত অ্যালাউন্সেস যেগুলো থাকছে গভর্নমেন্টের তরফ থেকে। ওকে, তার সাথে আপনাদের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো যে যারা অ্যাপ্লাই করতে চায় তারা কীভাবে অ্যাপ্লাই করবেন। দেখুন এখানে বলা রয়েছে যে ncsm.government.in নোটিস কেরিয়ার, এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনারা ক্লিক করবেন এবং ক্লিক করার পর যে এই যে নোটিশ সেকশানে কেরিয়ারে গিয়ে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন। তো প্রথমে আপনারা গুগল ক্রোমে ncsm.government.in এটা সার্চ করার পর আপনাদের সামনে যে অফিসিয়াল ওয়েবসাইট আসবে সেখানে গিয়ে নোটিশ সেকশানে গিয়ে কেরিয়ার অপশানে ক্লিক করে কিন্তু এই নোটিশটি দেখতে পাবেন এবং অ্যাপ্লাই করার অপশান সেখানে রয়েছে। অ্যাপ্লাই ক্লিক করলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তার সাথে অ্যাপ্লাই করার আগে আমি বলে রাখবো যে আপনাদের যাদের বিভিন্ন কাস্ট সার্টিফিকেট বা ডকুমেন্ট যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই 200 KB মধ্যে থাকতে হবে এখানে বলা রয়েছে, এবং আপনাদের যে ডকুমেন্টগুলি আপলোড করবেন সেগুলো যেন সেলফ অ্যাটেস্টেড থাকে। ওকে, অর্থাৎ প্রত্যেকটি এডুকেশনাল সার্টিফিকেটের জেরক্সের নিচে অথবা কাস্ট সার্টিফিকেটের জেরক্সের নিচে আপনাদের একটা সিগনেচার করে দেবেন, জেরক্স কপির ওপর, অরিজিনাল কপির ওপর নয়। তো আপনাদের ওই সার্টিফিকেট জেরক্স কপির ওপর আপনারা নিচের দিকে একটু সাইন করে দেবেন, সেটাই সেলফ অ্যাটেস্টেড। তো ওকে, এবং সেলফ অ্যাটেস্টেড যে ডকুমেন্টগুলো সেগুলো যেন অবশ্যই JPEG বা JPG এই ফরম্যাটে থাকতেই হবে, এবং যে ফাইল সাইজ সেটা বলেছে যে 200 KB মধ্যে থাকতে হবে। আপনারা চাইলে গুগল প্লে স্টোর থেকে যে ফটো রিসাইজ বলে অ্যাপটি আছে সেখান থেকে আপনাদের ডকুমেন্টের বা সার্টিফিকেটগুলি ফটো তুলে সেখান থেকে কিন্তু আপনাদের নির্দিষ্ট সাইজ যেটা বলা রয়েছে যে 200 KB তার আন্ডারেও কিন্তু করতে পারবেন। তো আপনারা চাইলে ফটো রিসাইজ বলে অ্যাপটি ডাউনলোড করে কিন্তু ফটো সাইজটা কমিয়ে নিতে পারেন। ওকে, এই ইনফরমেশানটা আমি আপনাদেরকে এক্সট্রাভাবেই দিলাম, যেহেতু আমি ওখান থেকে বিভিন্ন চাকরি বিজ্ঞপ্তিতে অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমি ওই অ্যাপটি ব্যবহার করি। তো চাইলে আপনারা করতে পারেন, বা বাদবাকি এটা আপনাদের চয়েসের উপর নির্ভর করে। তো দেখুন এখানে বলা রয়েছে যে পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ সেটা কিন্তু অবশ্যই 100 KB মধ্যে থাকতে হবে, JPEG বা JPG ফরম্যাটের আন্ডারে, এবং একটি আপনাকে সিগনেচার করতে হবে। সেই সিগনেচারের যে সাইজ সেটা বলা রয়েছে যে 100 KB মধ্যে থাকতে হবে। ওকে, তো আপনারা এই হাউ টু অ্যাপ্লাইয়ের 1 নম্বর এবং 2 নম্বর যে ক্রাইটেরিয়াগুলো আছে আপনারা এখানে একটু ভালো করে দেখে নেবেন, কারণ সাইজগুলো যেগুলো মেনশান করা রয়েছে সেগুলো অবশ্যই সেই নির্দিষ্ট সাইজ না হলে কিন্তু আপলোড করা যাবে না, তো পরে অসুবিধা হবে। তো আগেই আপনারা এই ডকুমেন্টগুলো সাইজ সিলেক্টেড করে রাখবেন এবং তারপরে কিন্তু ফর্ম ফিল আপটি স্টার্ট করবেন, কারণ একবার ফর্ম ফিল আপ স্টার্ট করা থেকে আবার ব্যাকে এলে অটোমেটিক্যালি কিন্তু ওটা আবার যে ঘরগুলো আপনি ফিল আপ করেছিলেন সেগুলো কিন্তু অটোমেটিক্যালি ফাঁকা হয়ে যাবে। তো আমি এটা আপনাদেরকে এই কারণেই বললাম, যেহেতু আমি এই চাকরি বিজ্ঞপ্তি আগেই অ্যাপ্লাই করেছিলাম। ওকে, তো আপনারা আগেই এই সাইজগুলো করে রাখবেন, এই ডকুমেন্টের সাইজগুলো। এখানে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ যেগুলো বলেছে যে পরবর্তী সময় যদি কোনো রকম অ্যাডমিট কার্ড বা যে চাকরির যে আরও অন্যান্য বিজ্ঞপ্তি সেগুলো কিন্তু আপনাদের মেলের সাথে যোগাযোগ করা হবে, অর্থাৎ আপনার অবশ্যই একটি ভ্যালিড মোবাইল নাম্বার এবং ইমেল আইডি থাকতে হবে, এবং অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনারা রেগুলার ফলো করবেন যদি কোনো রকম এই চাকরি বিজ্ঞপ্তি বিষয়ে অফিসিয়াল যে আপডেট আসে সেটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটই দেখতে পাবেন। এবং তাছাড়া যদি কোনো রকম পরীক্ষার অ্যাডমিট কার্ড সেটা কিন্তু আপনাদের বাই মেল মাধ্যমে পাঠানো হবে, কোনো রকম স্পিড পোস্টের মাধ্যমে পাঠানো হবে না। এখানে বলা রয়েছে যে অ্যাপ্লিকেশান ফি কিউরেটর ই পোস্টের ক্ষেত্রে 1770 টাকা দিতে হবে, পেমেন্ট করতে হবে অ্যাপ্লিকেশান ফি, এবং কিউরেটর বি পোস্টে 1770 টাকা দিতে হচ্ছে, এবং অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1-এর ক্ষেত্রে 1180 টাকা দিতে হচ্ছে। ওকে, আপনারা অনলাইন পেমেন্ট কিন্তু এই ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স অ্যান্ড মিউজিয়ামে এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু অ্যাপ্লাই করার সাথে সাথে কিন্তু ওখানে পেমেন্ট গেটওয়ে অপশানে নিয়ে চলে যাবে, এবং সেখান থেকে আপনারা কিন্তু পেমেন্ট করতে পারবেন। ফর্ম ফিল আপটি আবেদন স্টার্ট হয়েছে গত 3-4 দিন হলো, এবং
ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট এবং পেমেন্টের যে লাস্ট ডেট সেটা কিন্তু এখানে বলা রয়েছে যে 5/7/2024, অর্থাৎ এখনও আপনার হাতে অনেকটাই সময় রয়েছে, চাইলে কিন্তু আপনারা আবেদন করবেন। ওকে, এবং ফর্ম ফিল আপে পেমেন্ট করার পরই কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ প্রসেসটা কমপ্লিট হচ্ছে, ঠিক আছে। তা যারা ফর্ম ফিল আপ কমপ্লিট করবে না তারা কিন্তু ফর্ম ফিল আপটা কিন্তু কমপ্লিট হচ্ছে না। ফর্ম ফিল আপে যে পেমেন্ট সেটা কিন্তু ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিং বা ইউপিআই এই সমস্ত মাধ্যম দিয়ে করতে পারেন। যারা এসসি, এসটি বা ওমেন ক্যান্ডিডেট এবং পার্সন উইথ ডিসেবিলিটি ক্যান্ডিডেট, এক্স সার্ভিসম্যান এই সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান ফি যেটা রয়েছে সেটা কিন্তু তাদেরকে দিতে হচ্ছে না, কারণ এখানে বলাই রয়েছে যে দে আর এক্সেমটেড ফ্রম পেমেন্ট অফ অ্যাপ্লিকেশান ফি। ওকে, তো আজকের বিজ্ঞপ্তি এই পর্যন্তই ছিল। তো আমি আপনাদেরকে যতটুকু বলার আমি বলেছি, এবং আপনাদের যদি এরপরও কোনো রকম প্রবলেম বা বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা আমাদের এই ভিডিওটির কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে এখানটা আমি বুঝতে পারছি না দাদা, তাহলে আমি অবশ্যই যতটা সম্ভব রিপ্লাই করে অবশ্যই চেষ্টা করব দেওয়ার, ঠিক আছে। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ভিডিওটির জন্য লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে এই ধরনের চাকরি বিজ্ঞপ্তি তারাও জানতে পারে। ওকে, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।